হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা দুটো হুইলের অ্যালাইনমেন্ট সেট করব। তো এখানে দেখতে পাচ্ছেন রডটা এখানে কাটা পড়ে আছে। তো এখানে রড লাগানোই এবং এখানে যে গুঠি দুটো লাগবে সেই গুঠি দুটো নতুন এনেছি। তো আগের ভিডিওতে হয়তো দেখেছেন। তো বন্ধুরা, এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের চ্যানেল নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এইরকম বিভিন্ন ট্র্যাক্টর এবং জেসিবি বিভিন্ন মজাদার ভিডিও দেখার জন্য এবং বিভিন্ন যন্ত্রপাতির ভিডিও দেখার জন্য। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম ট্র্যাক্টরের চাকা দুটোকে সোজা করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন বাঁ সাইডের চাকাটা সোজা হয়ে গেছে, এবার ডান সাইডের চাকাটা সোজা করে নিতে হবে। সোজা করে নেওয়ার পর কিন্তু আমাদের কাজ আরম্ভ হবে। তো এবার গুঠি দুটো লাগাতে হবে অ্যালাইনমেন্ট রডে। এখন রডটা নেব এবং রডের যে স্ক্রুওয়ালা অপশান আছে তো এখানে পরিষ্কার করে নিতে হবে। এরপর এখানে একটু গ্রিজ লাগিয়ে দিলাম। এবার গুটি দুটো লাগাবো। তো ডান সাইডে দেখতে পাচ্ছেন গুটিটা লাগাচ্ছি। তো এইভাবে কিন্তু বাঁ সাইডেও এরকম গুটি লাগানোর জায়গা আছে, তো সেখানে গুটিটা এইভাবে লাগাতে হবে। তো একটা সিধাভাবে প্যাচ লাগবে আর একটা উল্টোভাবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের গুটি লাগানো হয়ে গিয়েছে অ্যালাইনমেন্ট রডে। তো এবার এই রডটা নিচে যেখানে সেট থাকে সেখানে বসাতে হবে এবং টাইট দিতে হবে। প্রথমে যে সাইডে অ্যাডজাস্টমেন্ট আছে সেই সাইড বাদ দিয়ে পরের সাইডে এটাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তো দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু অ্যাডজাস্টমেন্ট রডটা নেই, ওই সাইডে আরও একটা ছোট রড থাকে এই অ্যালাইনমেন্ট রডের ভিতরে। তো সেই রডটা ওই ধারে আছে, সেজন্য ফার্স্টে এই সাইডের গুটিটা এঁটে দিচ্ছি, কারণ বাঁ সাইড থেকে মেজারমেন্ট হবে। संपन्न हो तो ये है इसकी औकात ट्रैक्टर तला बेचते ना। এবার যত কাজ লেফট সাইডে। তো দেখতে পাচ্ছেন আমার হাতে ছোট্ট একটা রড, এই রডটা কিন্তু ওই রডের ভিতরে ঢোকাতে হবে এভাবে। এবং এই রডেও আপনাকে অ্যালাইনমেন্ট এই যে গুটিটা আছে সেই গুটিটা লাগাতে হবে। তো গুটিটা লাগানোর পরে কিন্তু এখানে একটা খাঁজ থাকে, ওই খাঁজের সঙ্গে ম্যাচ করে ভরতে হবে। তারপরে এখানে সমস্ত কাজগুলো এক এক করে করতে হবে। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কেননা স্টেপ বাই স্টেপ আমি দেখিয়েছি কীভাবে আপনারা বাড়িতেই করতে পারবেন। তো আমি সমস্ত কাজ কিন্তু বাড়িতেই করেছি, ট্র্যাক্টরটাকে কোথাও নিয়ে যাইনি, কোনো গ্যারেজে নিয়ে যাইনি, জাস্ট লেদ থেকে কাজ করে নিয়েছি। এবং ট্র্যাক্টরটার সমস্ত অ্যাক্সেল আপনার কিং পিনের কাজ সমস্ত কাজ আমরা বাড়িতে করলাম। এবং এখন দেখছেন মেজারমেন্ট হচ্ছে। তো অ্যালাইনমেন্ট রড সেট করে দেওয়ার পর কিন্তু আমরা মেজারমেন্ট করে নেব, কেননা এখানে ছোট বড় করতে হতে পারে। আগে ছিল সামনেদার ছোট পেছনদার বড়, তো এখন সেটাকে সমান করতে হবে। এই জন্য এইভাবে আপনাদেরকে মেপে নিতে হবে। ট্র্যাক্টরের টায়ারের মাঝ বরাবর সামনে ধার মাপতে হবে এবং পেছন ধারও ঠিক একইভাবে মাপতে হবে। তো এভাবে মাপলে কিন্তু আপনাদের মেজারমেন্ট ঠিক হয়ে যাবে। তারপরে আপনাদের অ্যালাইনমেন্ট রডটা সেট করতে হবে। তো আপনারা দেখতে থাকুন কীভাবে আপনারা জাস্ট বাড়িতে কিছু টেকনিকের মাধ্যমে বাড়িতে করতে পারবেন এবং এই ভিডিওটার মাধ্যমে আপনারা দেখে দেখে কিন্তু বাড়িতে এগুলো সেট করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখন একটু ছোট বড় করে নিতে হবে। তো এই রডটা কিন্তু সমস্তটাই ঘুরবে, ঘুরলে কিন্তু আপনাদের দেখুন নতুন ঘাত করতে হলো, মেজারমেন্ট ঠিক করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে একটা নতুন খাঁজ করতে হলো আমাদেরকে। তো আমরা এটা বাড়িতে করেছি, কারণ বাড়িতে আমাদের মেশিন আছে, মেশিন দিয়ে এটা করেছি। এই ঘাটে ছিল আগে, তো এই ঘাটে আগে ছিল, এই ঘাটে ছিল, এই ঘাটে মানে ভিতরটা তো এতটুকু কমে গেল, ভিতরটা ছোট হয়ে যাচ্ছে, অর্থাৎ সামনে ধার বড় হয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আপনাদেরকে সমান করতে হবে। এখন আমরা এটা লাগিয়ে নেব। ঘুরে দিছে এই সাইডটা উপরে ধরে দেখতে একটা, আরে দাঁড়া রে নট বড় বড় করে
না টান দিলে ধরে দেবে চলছে থাকে মানে একটা টান দে ভেতর একটা টান দে ধর ভাই মাথা জায়গা না খারাপ করে ফেলিস ছোটটা ধরবে বাস এখানটায় আর একটা কাঁথা রাখি আছে এটা ঘুরে না তো মোটামুটি কমপ্লিট। এবার ফিটিংসটা দেখে নেবো একবার, দূর থেকে দেখি একবার। চাকা ঠিক আছে। সমস্ত ফিটিংস হয়ে যাওয়ার পর আরও একবার আমরা মেপে নিচ্ছি, কেননা এখানে লাস্ট মেজারমেন্ট হচ্ছে। তো এই মেজারমেন্টটাই লাস্ট। তো এইভাবে আমরা সাইজ পর্যন্ত মেপে নেব। তো এখন আমরা মেপে নেওয়ার পর কিন্তু সম্পূর্ণভাবে এটা অ্যালাইনমেন্টটা সঠিকভাবে নির্বাচন হয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে মেজারমেন্টটা করতে পারবেন। সমস্ত কাজ কমপ্লিট, কিন্তু ছোট মিস্ত্রি বুঝতে পারছে কোথায় একজনে একটা আওয়াজ হচ্ছে। তো সে আওয়াজটা আসলে অ্যাক্সেল থেকে আসছে। তো অ্যাক্সেলে গ্রিজ নেই সেই জন্য। তো সমস্ত পয়েন্টে আমরা গ্রিজ করব, গ্রিজ করার পর চালিয়ে দেখাবো কীভাবে গাড়িটা ঘুরছে এবং কোনো অসুবিধা হচ্ছে কি না। তো এখন আমরা গ্রিজ করলাম, গ্রিজ করার পর আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা চলছে, এখন কোনো আওয়াজ হচ্ছে না, স্টিয়ারিং ঘুরলেও কোনো আওয়াজ হচ্ছে না। তো ফাইনালি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে বাড়িতেই আপনারা ট্র্যাক্টরের হুইলের অ্যালাইনমেন্ট সেট করতে পারবেন। তো এই জন্য আমাকে কোথাও যেতে হয়নি, আমি জাস্ট গিয়েছিলাম লেদে, এবং লেদে যাওয়ার পর কিন্তু যে কিংপিন ছিল সেই কিংপিনে মাল ধরিয়ে এনেছি এবং অ্যাক্সেলটাতে বুশ করিয়ে এনেছি। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ট্র্যাক্টরটা কীভাবে কিন্তু আমরা বাড়িতেই সেট করলাম। তো আপনারা এইভাবে করতে পারবেন। তো বন্ধুরা এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের চ্যানেল নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান বেলটা অন করে রাখুন এরকম আরও মজাদার ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।